নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সনাতন ধর্মের রহস্য। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজ আমরা জানব ফলহারিণী অমাবস্যা 2025 সালের পূর্ণাঙ্গ সময়সূচি। এই দিনে কোন তিনটি ফল দান করলে মনের সব ইচ্ছে পূর্ণ হতে পারে এবং এর পেছনের আধ্যাত্মিক ব্যাখ্যা। ফল তো কর্মের উপর নির্ভরশীল, আমরা সকলেই জানি, কিন্তু এই ফলহারিণী অমাবস্যার একটি বিশেষ গুরুত্ব রয়েছে। তাই আজ এই ভিডিওতে আমরা সেই বিষয়ে আলোচনা করব। কেন অমাবস্যা পালন করা হয়, এই দিন অমাবস্যা কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, কালী পুজোর সঠিক সময়সূচি, ব্রত ও উপবাসের সঠিক সময় ও নিয়মাবলী কী কী, এই দিনে কোন তিনটি ফল দান করলে মনের সব ইচ্ছে পূর্ণ হতে পারে এবং এর পেছনে আধ্যাত্মিক ব্যাখ্যা কী, ফলদান করার সময় কোন মন্ত্র বলতে হয়। ভিডিওটি তাই শেষ পর্যন্ত দেখুন, কারণ আমরা শেষে একটি বিশেষ টিপসও দেব। আর চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আগামীতে আরও নতুন অনেক প্রয়োজনীয় এরকম ভিডিও নিয়ে আসবো এই চ্যানেলে। তার নোটিফিকেশান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল অপশান সিলেক্ট করে সাথে থাকুন। তাহলে চলুন ভিডিও শুরু করি। ফলহারিণী অমাবস্যা হলো একটি পবিত্র তিথি, যা মূলত বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসে অমাবস্যা তিথিতে পালিত হয়। এই দিনটি মা শারদা, মা কালী এবং অন্যান্য দেবী মূর্তির সামনে ফল অর্পণ করে বা ফল নিবেদন করে পালন করা হয়। বিশেষ করে এই দিনে মহিলারা সংসারের মঙ্গল ও স্বামীর দীর্ঘায়ুর জন্য উপবাস করে ফল দিয়ে পুজো করে থাকেন। এটি অত্যন্ত শক্তিশালী এক তিথি, যা মনোবাঞ্ছা পূরণের জন্য শ্রেষ্ঠ বলে মনে করা হয়। এই বছর অর্থাৎ 2025 সালের ফলহারিণী অমাবস্যা পড়েছে 26শে মে 2025 সালের সোমবার। চলুন দেখে নিই সময়সূচি। পঞ্জিকা মতে অমাবস্যা তিথি শুরু হবে 26শে মে সোমবার সকাল 11:03। অমাবস্যা তিথি শেষ হবে 27শে মে মঙ্গলবার সকাল 8:15 মধ্যে। অমাবস্যার নিশি পালন হবে 26শে মে সোমবার। অমাবস্যার ব্রত ও উপবাস শুরু হবে 26শে মে সোমবার সকাল 11:03 এবং শেষ হবে কালী পূজা শেষ হওয়ার সাথে। এবার জেনে নিই কালী পূজার শুভ সময়। কালী পূজার শুভ সময় 26শে মে 2025 সোমবার রাত্রি 9:09 থেকে কালী পূজার শুভ মুহূর্ত শুরু হবে। গঙ্গা স্নানের শুভ সময় থাকছে সূর্যোদয়ের সময় থেকে শুরু করে সকাল 9:55 পর্যন্ত। এই কালী পূজা আপনি বাড়িতে বা কোনো কালী মন্দিরে গিয়ে করতে পারেন। এই দিন ফলদান করলে বিশেষ পুণ্য লাভ হয় বলে মনে করা হয়। কিন্তু যদি আপনি এই তিনটি নির্দিষ্ট ফল দান করেন, তবে বিশ্বাস করা হয় ঈশ্বর আপনার মনস্কামনা পূর্ণ করবেন। তবে মনে রাখবেন, ফল বিজোড় সংখ্যায় দান করবেন, অর্থাৎ 3টি বা 5টি বা 7টি। কোন কোন ফল এই দিন দান করলে ভীষণ শুভ ফল পাওয়া যায়? প্রথম, আম। আম হচ্ছে গ্রীষ্মের রাজা এবং এটি মা কালীর ভীষণ প্রিয় একটি ফল, জীবনের মাধুর্য এবং সফলতার প্রতীক। দ্বিতীয়, কলা। কলা হচ্ছে পূর্ণতার ও বংশবৃদ্ধির প্রতীক। এটি দেবতাদের পছন্দসই ফল। সকল পুজোতেই আমরা কলা নিবেদন করে থাকি। কলা দান করলে সংসার সুখের হয়। তৃতীয় ফল, জাম বা ব্ল্যাক প্লাম। জাম বা জামুন হলো ভেতরের বা অন্তরের অন্ধকার দূর করার প্রতীক। এটি দান করলে মানসিক শান্তি ও শত্রু নাশ হয়। এই দিন আপনি উপবাস রাখতে পারেন অথবা ফলাহার করে দিনটি পালন করতে পারেন। সন্ধ্যায় ঘরে মা কালী বা মা লক্ষ্মীর সামনে ফল সাজিয়ে, প্রসাদ সাজিয়ে, নৈবেদ্য সাজিয়ে, ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মন্ত্র উচ্চারণের সাথে পুজো নিবেদন করুন। কোন মন্ত্র ফল দেওয়ার সময় আপনি নিবেদন করবেন সেটি বলে দিই। মন্ত্রটি হচ্ছে ওম হ্রিং ক্রিং কালিকাওই নমঃ তব চরণে আম্রফলম সমর্পয়ামি। বা যদি কলা দান করেন তাহলে কদলী ফলম সমর্পয়ামি, বা জাম দান করলে বলবেন জাম্রফলম সমর্পয়ামি। আর যদি 3টি ফল দান করেন তাহলে সবকটা মন্ত্রই একবার করে বলবেন, অর্থাৎ ওম হ্রিং ক্রিং কালিকা ওই নমঃ তব চরণে আম্রফলম সমর্পয়ামি, ওম হ্রিং ক্রিং কালিকা ওই নমঃ তব চরণে কদলী ফলম সমর্পয়ামি,
ওম হ্রিং ক্রিং কালিকাবি নম তব চরণে জাম্রফলম সমর্পয়ামি। এরপর মাকে নৈবেদ্য এবং অন্যান্য যা প্রসাদ আছে সেগুলো মায়ের চরণে নিবেদন করবেন, আরতি করবেন, মায়ের কাছে নিজের মনস্কামনা জানাবেন, প্রার্থনা জানাবেন এবং পুজো শেষ করবেন। তারপর সেই ফল গরিবদের মধ্যে বিতরণ করে দেবেন। কিন্তু মনে রাখবেন, এই 3টি ফল বাড়ির সকল সদস্য প্রসাদ হিসেবে গ্রহণ করবেন না ততদিন যতদিন না কালী মা আপনার মনস্কামনা পূর্ণ করছেন। মনস্কামনা পূর্ণ হয়ে গেলে পুনরায় এই 3টি ফল মাকে নিবেদন করবেন, পুজো করবেন, তারপর এই ফলগুলি আপনি আবার খেতে পারবেন। বন্ধুরা, ফলহারিণী অমাবস্যা কেবলমাত্র কোনো রিচুয়াল নয়, এটি নিজের ইচ্ছাশক্তিকে জাগ্রত করার এক শক্তিশালী সময়। ফল দান মানে কেবল খাদ্য নয়, আপনি আপনার ভালোবাসা ও ইতিবাচকতা মায়ের কাছে, মায়ের চরণে নিবেদন করছেন। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। সনাতন ধর্মের রহস্যের পক্ষ থেকে আপনাদের জানাই শুভ ফলহারিণী অমাবস্যা। জয় মা কালী।